গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 14 নভেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের এটা পাবলিশ করতে একটু দেরি হয়ে গেছে, আর তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। বাদ বাকি তোমাদের 7টাতে যেরকম ক্লাস, আজকে ক্লার্কশিপ স্পেশাল সাজেশন বলেছিলাম সেটা হবে, বাট এই 10:30টার ক্লাসটা আজকে মেবি একটু পরে তোমাদের হতে পারে। আমি টেলিগ্রামে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, কেমন? আর অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অলরেডি পাবলিশ হয়েছে, তোমরা ইবুক সেকশন থেকে ওটা কালেক্ট করে নিও সবাই। তাহলে আজকে কি কি প্রশ্ন ছিল একবার দেখে নিই। 8 নভেম্বর ভারতের প্রথম ডিজিটাল জনসংখ্যা ঘড়ি কোন শহরে উদ্বোধন করা হয়েছে? এটা 8 নভেম্বর করা হয়েছে ব্যাঙ্গালোরে। এই যে এটা, এই ঘড়িটা কর্ণাটক আর ভারতের অন্য রিয়েল টাইম জনসংখ্যার অনুমান প্রদান করবে। ঠিক আছে, পপুলেশন অফ কর্ণাটক। এই উদ্যোগের লক্ষ্য জনসংখ্যার গতিশীলতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ভিসা ভারতের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাকে নিযুক্ত করেছে? ভিসা ভারতের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে ঋষি ছাবড়াকে। ডিজিটাল পেমেন্ট কোম্পানি ভিসা ভারতের কান্ট্রি ম্যানেজার হিসেবে ঋষি ছাবড়াকে নিযুক্ত করেছেন। ভিসা একটা অনুমতিপত্র, আমরা জানি, যেটা একটা দেশ থেকে অন্য একটা দেশ কোনো বিদেশি নাগরিককে ওই দেশে প্রবেশ আর অবস্থানের জন্য দিয়ে থাকে। ভিসা ছাড়া ভিন দেশে মানে অন্য কোনো দেশে প্রবেশ বা অবস্থান অবৈধ অভিবাসন হিসাবে পরিগণিত হয়। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পূর্ণ ফ্রিতে আমাদের অ্যাপে প্র্যাকটিস করতে পারবে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। অ্যাপটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ চলছে বর্তমানে বুলেট। তোমরা চাইলে এই অধ্যায়ভিত্তিক ক্লাস যেটা চলছে এগুলো পেড কোর্স থেকে গিয়ে অ্যাক্সেস করতে পারো, ওখানে তোমাদের ডেমো ক্লাস, ডেমো পিডিএফ দেওয়া রয়েছে। আর এগুলো সম্পূর্ণ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এনসিইআরটি সিলেবাস ধরে হচ্ছে। আরও ডিটেলস জানার থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। এছাড়া পরিবর্তন ব্যাচ কোর্সে তোমরা জয়েন করতে পারো ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ এবং এসএসসি ফাউন্ডেশন প্রাপ্তির এই ব্যাচ। তো এগুলোতে জয়েন করতে চাইলে 9593430522 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে, অথবা অ্যাপ থেকে ডাইরেক্ট জয়েন করা যাবে। দেখো, 3 নম্বর প্রশ্ন, কোন দেশ 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করবে? 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্য আইন করবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান সরকার 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করবে। এই অস্ট্রেলিয়া বা কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের একটা সার্বভৌম রাষ্ট্র। রাজধানী ক্যানবেরা, প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ। তারপরে মধ্যপ্রদেশ সহ কোন রাজ্য চিতা সংরক্ষণের জন্য একটা যৌথ করিডোর ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে? রাজস্থান। মধ্যপ্রদেশ থেকে চিতাদের প্রতিবেশী রাজস্থানে বিপদগামী হওয়ার সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়ায় দুই রাজ্যের মধ্যে একটি যৌথ করিডোর পরিচালনা কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। কমিটির প্রাথমিক ফোকাস এই চিতাদের সংরক্ষণ করা। এই কমিটির প্রাথমিক ফোকাস এই বিড়ালদের সংরক্ষণ, উপযুক্ত আবাসস্থলের উন্নয়ন নিশ্চিত করা এবং মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্ক এবং গান্ধী সাগর অভয়ারণ্য থেকে চিতাদের ভবিষ্যৎ স্থানান্তরকে সহজতর করা। মধ্যপ্রদেশ আর রাজস্থান দ্বারা 10 সদস্যের একটি যৌথ কমিটি গঠনের লক্ষ্য হচ্ছে দুই রাজ্যের মধ্যে একটা চিতা করিডোর বিকাশ আর পরিচালনা করা, চিতাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা। তারপরে ভারতের কোন রাজ্যে পঞ্চম ভারত ভিয়েতনাম যৌথ সামরিক মহড়া উইনব্যাক্স অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে কোথায়? হরিয়ানা। মহড়ার লক্ষ্য ভারত আর ভিয়েতনামের মধ্যে আন্তঃ কার্যক্ষমতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করা। হরিয়ানার আম্বালায় পঞ্চম ভারত ভিয়েতনাম যৌথ সামরিক মহড়া উইনব্যাক্স অনুষ্ঠিত হচ্ছে। তারপরে ভারতের ডাবল অলিম্পিক পদক বিজয়ী নীরাজ চোপড়ার নতুন কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্যান জেলেজনিকে নিযুক্ত করা হয়েছে ভারতের ডাবল অলিম্পিক পদক বিজয়ী নীরাজ চোপড়ার কোচ হিসাবে। জান জেলেজনি একজন 3বারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী এবং 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ইনি। 1988 সালের অলিম্পিকেও তিনি রূপোর পদক জিতেছিলেন। জান জেলেজনি সর্বকালের 9টা সেরা জ্যাভলিন নিক্ষেপের 5টা, যার মধ্যে একটা আশ্চর্যজনক হচ্ছে 98.48 মিটার, যেটা বিশ্ব রেকর্ড তার রয়েছে আর কি।
2024 সালের নভেম্বরে মধ্যপ্রদেশ রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 2024 সালের নভেম্বরে মধ্যপ্রদেশ রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পঙ্কজ ত্রিপাঠী। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী মধ্যপ্রদেশ পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন। মধ্যপ্রদেশ 1956-এ গঠন হয়েছিল, রাজধানী ভোপাল, এর কোনো আন্তর্জাতিক সীমানা নেই। আর রাজ্যের সীমানা যদি আমরা দেখি, 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে মধ্যপ্রদেশের: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান। টোটাল 53টা জেলা রয়েছে মধ্যপ্রদেশের। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার আসন 230টা, রাজ্যসভার আসন 11টা, লোকসভার আসন 29টা। হাইকোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট জব্বলপুরেরটা। প্রথম রাজ্যপাল ভি পট্টবী সীতারামাইয়া। বর্তমান রাজ্যপাল মঙ্গলবাই চাগানবাই প্যাটেল। প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। মল্লখাম্ব হচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য খেলা, এটা এক ধরনের জিমন্যাস্টিক অ্যাথলেট গেম। তারপরে 2024 সালের নভেম্বরে আন্তঃরাষ্ট্রীয় পরিষদের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তঃরাষ্ট্রীয় পরিষদের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই আন্তঃরাষ্ট্রীয় পরিষদ হচ্ছে একটা সংস্থা যেটা ভারতের রাষ্ট্রপতি জনস্বার্থে প্রয়োজন বোধ করলে, যদি মনে করে, তাহলে গঠন করতে পারে। রাষ্ট্রীয় বলতে এটা অ্যাকচুয়ালি রাজ্য, আন্তঃরাজ্য, হ্যাঁ, আন্তঃরাজ্য, বা আগের এই জায়গাটাও তাই, ঠিক আছে, এটা খেয়াল করবে। আন্তঃরাজ্য পরিষদ এটা একটা সাংবিধানিক সংস্থা যেটা ভারতের সংবিধান 263 বিধানের ভিত্তিতে গঠিত। প্রধানমন্ত্রী হচ্ছেন এই আন্তঃরাজ্য পরিষদের সভাপতি। আর কেন্দ্রীয় সরকার আর রাজ্যগুলির মধ্যে সমন্বয় স্থাপনের জন্য এটা একটা সংস্থা যেটা ভারতের রাষ্ট্রপতি একজন প্রয়োজন বোধ করলে প্রতিষ্ঠিত হয় আর কি। আন্তঃরাজ্য পরিষদের স্থায়ী কমিটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়। এতে এই নিম্নলিখিত সদস্যগুলো মানে থাকে, এনারা সদস্য হন: কেন্দ্রীয় গৃহমন্ত্রী চেয়ারম্যান হন, 5 জন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, 9 জন মুখ্যমন্ত্রী পরিষদের সহায়তায় একটা সচিবালয়, যেটা এই আন্তঃরাজ্য পরিষদের সচিবালয় নামে পরিচিত আর কি, ঠিক আছে। এই সচিবালয়টা 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারত সরকারের একজন সচিবের প্রধান। 2011 সাল থেকে এটা জোনাল কাউন্সিলের সচিবালয় হিসেবে কাজ করছে। 1983 সালে কেন্দ্র আর রাজ্যের সম্পর্ক পর্যালোচনা করার জন্য এই সরকারি কমিশন গঠিত হয়েছিল, যেটা এই আন্তঃরাজ্য পরিষদের সুপারিশ হচ্ছে করেছিল, ঠিক আছে। আচ্ছা, কোথায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মেজর রালেংনাও বব খাথিং মিউজিয়াম অফ বীরত্ব এটা উদ্বোধন করেছেন? এটা অ্যাকচুয়ালি করেছে হচ্ছে তোমার মানে অরুণাচল প্রদেশে, ঠিক আছে। প্রতিরক্ষা মন্ত্রী অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে মেজর বব খাথিংয়ের উত্তরাধিকারকে সম্মান জানিয়ে বীরত্বের মেজর রাংলেনাও বব খাথিং সংগ্রহালয়ের উদ্বোধন করেছেন। এই জাদুঘরটা 1951-এ তিব্বতে চীনা অনুপ্রবেশ এবং সম্ভাব্য সীমান্ত পুনর্বিন্যাসের উদ্যোগের মধ্যে ভারতের জন্য তাওয়াংকে সুরক্ষিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে। তারপরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে, এটা প্রত্যেক বছর পালন করা হয় 8 নভেম্বরে। বিশ্ব রেডিওগ্রাফি দিবস প্রতি বছর 8 নভেম্বর এক্স রে আবিষ্কারের জন্য পালিত হয়। এর 2024-এর থিম হচ্ছে রেডিওগ্রাফার্স সিইং দ্য আনসিন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ধনেকালি কিসের জন্য বিখ্যাত? এর উত্তর হয়ে যাবে তাঁত শিল্প। ভারতের জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? রেলপথ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? বাবর আর রানা সঙ্গের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 30 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স আমাদের ছিল, FICCI এর সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? হর্ষবর্ধন আগরওয়াল। 2024 সালের নভেম্বরে ভারত অস্ট্রেলিয়া যৌথ সামরিক অনুশীলন অস্ট্রা হিন্দের 3য় সংস্করণ কোথায় শুরু হয়েছে? পুনে, মহারাষ্ট্র। শিল্প সমাগম মেলা 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দিল্লি।
সম্প্রতি সংবাদ শিরোনামে আসা ব্যালিস্টিক মিসাইল হওয়াসং 19 কোন দেশ উৎক্ষেপণ করেছে? উত্তর কোরিয়া। ভারত আর ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে লঞ্চ করা স্পেস স্যাটেলাইটটার নাম কি? প্রভাত 3। ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলির নৌবাহিনী এবং সামুদ্রিক সংস্থাগুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নীত করার জন্য ভারতীয় নৌবাহিনীর উদ্যোগের নাম কি? মহাসাগর। মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন লিমিটেডের পরবর্তী চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে মনোনীত হয়েছেন? বিলাস সোপান ওয়াদেকার। তারপরে 2024 সালের নভেম্বরে 4 বছরের মেয়াদে ওয়ার্ল্ড সেলিং এর সভাপতি পদে কে পুনরায় নির্বাচিত হন? ওয়ান হাইলি। কে এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র্যাঙ্কিং অ্যাওয়ার্ড 2024-25 বছরের সেরা শিক্ষা নেতা নির্বাচিত হয়েছেন? কুনাল দালাল। সম্প্রতি প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত সারদা সিনহা কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? সঙ্গীতজ্ঞ। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও তারা অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। নেক্সট ক্লাসে কথা হচ্ছে সবার সাথে আবার। হ্যাভ এ গ্রেট ডে।